আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দায়মুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব ও কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম ইসলামের বেঞ্চ এ রুল জারি করে। বিস্তারিত শাকিরা আরজু রিপোর্টে। 2014 সালে জাতীয় নির্বাচনের 2 বছর আগে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাজী রকিবউদ্দিন আহমেদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা নির্বাচন। রকিবের মেয়াদ শেষে দায়িত্বে আসেন কে.এম নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তার অধীনে 2018 সালে অনুষ্ঠিত হয় আরেকটি নির্বাচন। দুটি নির্বাচনই দেশ বিদেশে সমালোচনার জন্ম দেয়। এরপর 2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই মর্মে দেয়া দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন 10 জন আইনজীবী। রিটকারী পক্ষের আইনজীবী বলেন, নির্বাচন কমিশন নিয়োগের আইনের ধারা 9 এর মাধ্যমে কোনো নির্বাচন কমিশনারের নিয়োগের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 2014 সাল এবং 18 সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। এ ব্যাপারে বিচার বিভাগের ক্ষমতাও খর্ব করা হয়েছে, যা সংবিধানের 26, 27 ও 31 অনুচ্ছেদ এবং ক্ষমতার পৃথকীকরণ নীতি ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। আইনজীবী বলছেন, এই 2 কমিশনের নিয়োগ অবৈধ হলে তাদের অধীনে হওয়া দুটি নির্বাচনের বিষয়েও আইনি প্রশ্ন উঠবে। যেহেতু সেখানে বলা হয়েছিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যত আইন করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এগুলো কোনো আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই মুন্সিনামা হলের মামলা নিষ্পত্তি করতে গিয়েই 5ম সংশোধনী অসাংবিধানিক ঘোষণা হয়েছিল। একই কায়দায় এখানেও যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে, তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হবে। রুলের চূড়ান্ত শুনানিতে এই বিষয়ে আরও যুক্তি তুলে ধরা হবে বলে জানান আইনজীবী। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।